আমি যে আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করেছি, তওবা করিয়া আমি তো আর কোনো কাজকর্ম করি নাই। আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমার ঘরের মধ্যে খাবারগুলো পৌঁছায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মেরাজের রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন তিনি জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম সবগুলো পরিভ্রমণ করে আসলেন, নবীজি তাকায়া দেখে এক শ্রেণীর মানুষ রক্তের একটা পুকুরের মধ্যে হাবুডুবু খাইতেছে। এই মানুষগুলো যখন ক্লান্ত হইয়া এই পুকুরের কিনারার মধ্যে যা, আল্লাহর একজন ফেরেশতা বিরাট বড় আকারের একটা হেমার নিয়ে দাঁড়ায় আছে, হাতুড়ি বড় একটা হেমার। যেই রক্তের পুকুরের মধ্যে যেই মানুষগুলো সাঁতরাইতেছে, সাঁতরাইতে যখন ক্লান্ত হয়ে যা, এমন সময় যখন কিনারায় যা, আল্লাহর ফেরেশতা হেমারটা নিয়ে তার মাথার মধ্যে এমন জোরে একটা আঘাত করে, আঘাতের সাথে সাথে তার মাথার মস্তক গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার করুন। এই অবস্থা হয়ে গেলে আবার আল্লাহর বান্দা আবার যখন নদীর মধ্যে রক্তের পুকুরের মধ্যে সাঁতরাইবার জন্য ওই দিকে ফিরে, তার মাথাটা আগের মতো ভালো হয়ে যায়। এইভাবে কিছু কিছু মানুষ ক্লান্ত হইয়া এইভাবে পুকুরের কিনারায় যখন আসতে লাগলো, আল্লাহু আকবার ভাইয়ের আমার, ফেরেশতা বিশাল বড় আকারের হেমারটা লইয়া প্রস্তুত। লোকটা যখন কিনারায় আসলো, তার মাথার মধ্যে এমন জোরে আঘাত করে, আঘাতের সাথে সাথে তার মাথার মস্তক গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার ভালো হয়ে যায়, আবার আঘাত করে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এইভাবে আল্লাহু আকবার ভাইয়ের আমার, এইভাবে যখন শাস্তি দিচ্ছে, আল্লাহর নবী তখন জিবরাইলকে বললেন, জিবরাইল এই মানুষগুলোকে শাস্তি দেওয়ার কারণটা কি? এমন সময় জিবরাইল বলে, আল্লাহর নবী গো, এই মানুষগুলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত, যেই সমস্ত উম্মতরা দুনিয়ার জমিনে সুদ খাইত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি খাইত? সুদ খাইত। নবীজি মেরাজের রজনীতে দেখে আসছে, যারা দুনিয়াতে সুদ খায়া বাড়ি গাড়ি অট্টালিকা বানাবে, তাদেরকে আল্লাহ পক্ষ থেকে এই কঠিন শাস্তি দিবে। তারা রক্তের পুকুরের মধ্যে সাঁতরাইতে ক্লান্ত হয়ে গেলে আবার ফেরেশতা হেমার নিয়ে দাঁড়ায় আছে, হেমারটা মাথা আঘাত করব, সাথে সাথে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার আল্লাহ বন্ধ ওইদিকে চলে যাব, মাথা আগের মতো ভালো হয়ে যাবে। এইভাবে তাদেরকে কিয়ামতের আগ পর্যন্ত শাস্তি দিতেই থাকবে। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকর আদায় করে আল্লাহ বলেন, তাদের বিনিময়, তাদের প্রতিদান, তাদের জাযা আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি। জোরে করে সুবহানাল্লাহ। আরেক আয়াত আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। এই আয়াতে মহান আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ বলেন আমিও তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল এখানে যে আমরা বসলাম আল্লাহকে স্মরণ করার জন্য, ঠিক কি ঠিক না? নাকি অন্য কোন উদ্দেশ্য আমাদের আছে? কোন উদ্দেশ্য নাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর প্রশংসা গুণকীর্তন গাওয়ার জন্য, শোনার জন্য। ধরে কোন ঠিক কি ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো
তওবার গুরুত্ব ও ফজিলত। তওবা করে তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা। ইমাম কলবি রহমাতুল্লাহি আলাইহি তাওবাতুন নাসুহার ব্যাখ্যা লিখছেন যে বিগত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে সেই গুনাহ না করার জন্য দৃঢ় সংকল্প করা। সুবহানাল্লাহ। এই তওবা আমরা কেন করব? আমাদের গুনাহ আছে না নাই? আরেকটু জোরে কোন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা বনি আদম সন্তানই অপরাধী, আর উত্তম অপরাধী তারা যারা গুনাহ থেকে তওবা করে। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, অর্থাৎ এমন কোন গুনাহ নাই যে গুনাহগুলো আমরা করি নাই। এজন্য সামনে মাহে রমজান মাস আসতেছে, খালেস নিয়তে সঠিকভাবে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদেরকে মাফ করবে কি করবে না? করবে। কেমন ভাবে করবে? আল্লাহ বলেন, 60 বছর 70 বছরও যদি তুমি গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করো না কেন, খালিস দিলে যদি আমি আল্লাহর কাছে তওবা করে 2 ফোঁটা চোখের পানি ফেলায় কাঁদতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত অপরাধ মাফ করে দিব। এজন্য কিতাবের মধ্যে লেখছে, বনি ইসরাইলের একজন পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন না আপনারা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত গুলো ওনার কাছে যায় বলতেছে, গো আল্লাহর পয়গম্বর, দীর্ঘদিন ধরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, অনাবৃষ্টির কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওগো আল্লাহর পয়গম্বর, একটু বৃষ্টির জন্য দোয়া করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 70,000 উম্মত একটা মাঠের মধ্যে একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। এই 70,000 উম্মতকে নিয়ে জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে ইস্তিসকারের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়ে দেন। দোয়া সমাপ্ত হয়েছে, কিন্তু বৃষ্টি হইতেছে না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই মাঠের মধ্যে 70,000 উম্মত নিয়ে একত্রিত হয়ে নামাজ পড়লাম, দোয়া করলাম, এখন বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি হচ্ছে না। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে জানায় দেয়, পয়গম্বর এই 70,000 উম্মতের মধ্যে একজন পাপিষ্ঠ বান্দা আছে, যে পাপিষ্ঠর কারণে আমি আল্লাহ বৃষ্টি দিব না। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত পয়গম্বর, যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে সংবাদটা পাইলেন, সাথে সাথে তিনি উচ্চ কণ্ঠে ডাক দিলেন, এতগুলো মানুষের মধ্যে কে আল্লাহর এত বড় পাপিষ্ঠ বান্দা? যাও এই মাঠ থেকে বের হয়ে যাও। পাপিষ্ঠ বান্দা জানা আছে না নাই? যে বান্দা দীর্ঘদিন দীর্ঘ বছর আল্লাহর নাফরমানি করছে, এই নাফরমান বান্দার জানা আছে না নাই? আছে। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র এলান করে দিলেন, এই মাঠের মধ্যে কে এত বড় পাপাচার? তোমার পাপাচারের কারণে মহান আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে, যাও তুমি এই মাঠ থেকে বের হয়ে যাও।
আল্লাহর ওই পাপিষ্ঠ বান্দারা জানে এই মুহূর্তে আল্লাহর পাপিষ্ঠ বান্দারা বলতেছে, ওগো রব্বুল আলামিন, এই মুহূর্তে আমি যদি এই মাঠ থেকে বের হয়ে যাই, তাহলে সকল মানুষের চোখের সামনে আমি হব একজন গুনাহগার পাপিষ্ঠ মানুষ, সবাই জানবে। ও রব্বুল আলামিন, এই মুহূর্তে আমি আপনার কাছে খালিস নিয়তে তওবা করলাম, প্রভু গো মেহেরবানি করিয়া আমার তওবাকে তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার। খালিস নিয়তে একা একা নিরিবিলি ভাবে মহান রবের কাছে তওবা করছে। তওবা করার সাথে সাথে আমার মহান আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে লক্ষ্য করে বললেন, রব্বুল আলামিন, একটু আগে বলেছেন বৃষ্টি দিবেন না পাপিষ্ঠ বান্দার কারণে, এখন তো দেখি বৃষ্টি দিয়ে দিলেন, কারণটা কি গো? আল্লাহ রাব্বুল আলামিন জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেয়, পয়গম্বর, আমার ওই পাপিষ্ঠ বান্দাটা এই মুহূর্তে আমি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করেছে। আমার ওই নাফরমান বান্দা এই মুহূর্তে আমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফালায়া কান্দা খালিস নিয়তে তওবায়ে নাসুহা করেছে। আমার বান্দার তওবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জিন্দেগীর অপরাধ ক্ষমা করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে লক্ষ্য করে বলে, ও রব্বুল আলামিন, আপনার ওই নাফরমান বান্দাটার আমি দেখতে চাই। আল্লাহ তাআলা তখন পয়গম্বর মূসা নবীরে জানায়া দেয়, নবী আমার বান্দাটা দীর্ঘ 30-40 বছর ধরে আমার নাফরমানি করেছে। এ পয়গম্বর, আমার বান্দা নাফরমানির কারণে আমি আল্লাহ তার রিজিক বন্ধ করি নাই, আমি আল্লাহ তার খানা পিনা বন্ধ করি নাই, আমি আল্লাহ তার ব্যবসা বাণিজ্য বন্ধ করি নাই, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে আমার নাফরমান বান্দার নামটা দুনিয়ার অন্য কোন মানুষের কাছে প্রকাশ করি নাই। ও পয়গম্বর, এখন যদি আমি আল্লাহ জানায়া দেই, আমি আল্লাহ যদি তার নামটা জানায়া দেই, বলে দেই, তাহলে আমি আল্লাহই হব সবচাইতে বড় গীবতকারী। জোরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক কোরআনে নিষেধ করেছে, তোমরা একজন আরেকজনের গীবত, শেকায়ত, পরনিন্দা করিও না। নিষেধ করছে কি করছে না? হ্যাঁ, আল্লাহ পাক বলেন, তোমরা কেউ যদি একজন মুসলমান অপর মুসলমানের গীবত, শেকায়াত করো, পরনিন্দা করো, তুমি যেন তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলা। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা তো গীবত করি কি করি না? গীবতের বাজার বড় গরম, চাষটলো বয়া কো 1 কাপ চা দে, 1 কাপ চা খা, তাই না? আর 3 ঘন্টা চাষটলো সময় কাটা, আছে না নাই? চাষটলো বয়াই হবো কেউ সেরাগালি সব হজ করে লিখিব, উনার ছেলে মেয়েটি চলাফেরা বালানা। ছেলেটা কিভাবে চলাফেরা করে, মেয়েটা কিভাবে চলাফেরা করে। আচ্ছা শুনিও, উমুক ফরার দক্ষিণ ফরার উমুকের মেয়ে যে আরেকবার ফুলারে লিয়া বাগ্যা গেছে গা, শুনি তাই কি করতেছে? এনটিভির সাংবাদিক খবর প্রচার করতেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন,
أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا আল্লাহ বলেন ওগো নবী যারা একজন মুসলমান অপর মুসলমানের পরনিন্দা করে গীবত করে শিকায়াত করে সেজন্য তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো নাউজুবিল্লাহ। কিছু মানুষ আছে মানুষের বদনাম করলে তার খুব ভালো লাগে, আছে না? কোনো কাজ নাই, ছেলে 2-3টা আছে বিদেশ, 2-3 জন আছে ব্যবসা বাণিজ্য করে, ওনার কাজ হয়েছে বাদ খাওয়ান নামাজ পড়ান আর শ্বাস তুলো বয়া ঘন্টার ঘন্টা সময় কাটান, আছে না? নাই, আছে। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন প্রভু গো আপনার নাফরমান বান্দাকে আমাকে একটু পরিচয় করায় দেন, চিনায়া দেন, জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায়া দেয় পয়গম্বর আমি যদি আমার নাফরমান বান্দার পরিচয়টা তোমার কাছে দিয়ে দেই তাহলে আমার বান্দা রাজ করে আমি নিজেই আমার বান্দার গীবত করলাম, শিকায়াত করলাম, পরনিন্দা করলাম। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, এই ঘটনাগুলো প্রমাণ করে যে একটা বান্দা নাফরমান 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করছে, এরপরও আল্লাহ তার রিজিক বন্ধ করে নাই, তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে নাই, আসমান থেকে তারে গজব দেই নাই। কিন্তু আমার ভাইয়েরা এই জন্য আমরা যদি আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করি আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? ও মুসলমান লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন তোমরা প্রত্যেকটা আদম সন্তানই অপরাধী, আর উত্তম অপরাধী তারা যারা গুনার কাছ থেকে তওবা করে, গুনাহ করার পর তওবা করে, ওই মানুষগুলো উত্তম মানুষ। সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে তো আমরা একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের বদনাম করি, শিকায়াত করি, পরনিন্দা করি। তার বদনাম গুলো যদি আরেকজনের কাছে বলি আমাদের কাছে ভালো লাগে, আর মনে মনে ভাবলাম তারে বেইজ্জতি করলাম, তারে ঠকায় দিলাম। কিন্তু না, যেই বান্দা বান্দি একজন আরেকজনের বদনাম করবে, শিকায়াত করবে, মনে করেন আমি যদি আপনার বদনাম করি, আপনার পরনিন্দা করি, আপনার সমালোচনা করি, আপনার গুনাহগুলো আমি নিয়ে নিব আর আপনি আমার নেকগুলো নিয়ে নিবেন। জোরে কোন ঠিক কি ঠিক না? মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন তো আপনারা? তদানীন্তন সময় মাযহাবের ইমামের নামও বদনাম করত কি করত না? করত। এই মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামেও তদানীন্তন সময় এক শ্রেণীর মানুষ বদনাম করত এত বড় একজন ইমামের নামে। আর আমরা তো সাধারণ ইমাম, ছোট ইমাম। দেখবেন সমাজের লোকদের বদনাম করতে করতে এক পর্যায়ে ইমাম সাহেবের বদনামও শাস্ত্রের মধ্যে হয় কি হয় না? তাই না? কেউ বাদ দিতেছে না, সবার নামে বদনাম করতেছে। তো মাযহাবের ইমামের নামে একজন লোক বদনাম করল, বদনাম করার পর আরেকজন লোক যায় বলতেছে হুজুর দক্ষিণ পাড়ার অমুক লোকে তো আপনার নামে বদনাম করছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পকেট থেকে টাকা খুলিয়া যেই লোকটা বদনাম করছে উনারে টাকা দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলতেন না?
যে লোকটা বলছিল যে হুজুর আপনার নামে বদনাম করতেছে, এই লোকটা তখন তো বুঝলাম না হুজুরের কাজকর্ম, হুজুরের বদনাম করে আর হুজুর পকেট থেকে আর টেহা দেয়, এমন বেকুল্লা কাম তো আর দেখছি না জীবনে। মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, শুনো, এই লোকটা আমার বদনাম করে, সে আমার গুনাহগুলো নিয়ে নিচ্ছে, এই জন্য আমি খুশি হয়ে তার টাকা দিতেছি। সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে মনে রাখবেন, যেই মানুষটা আপনার বদনাম করবে সে আপনার গুনাহগুলো নিয়ে নেবে, আর আপনি তার নেক আমলগুলো নিয়ে নেবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই হাদিস যখন আমি শুনলাম, জানলাম, তখন থেকে আমি আর কোনোদিন কোন মুসলমানের বদনাম, পরনিন্দা, সমালোচনা কোনোদিন করি নাই। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, এই জন্য সমস্ত গুনার কাছ থেকে তওবা করতে হবে, খালিস নিয়তে তওবা করতে হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি জঙ্গলের দিকে রওনা দিছে, রাত্রের বেলা, পাহাড়ি গিরিপথ। এই জঙ্গলে গিয়ে দেখে একজন নওজোয়ান যুবক, তার হাতের মধ্যে একটা বড় বোতল দেখা যায়। ওই নওজোয়ান যুবকের হাতে বোতলটা মদের বোতল, এই বোতলের ভিতরে মদ। আমিরুল মুমিনিন হযরত ওমর এই রাস্তা দিয়ে আসতেছে, এমন সময় নওজোয়ান যুবকটা এখন আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করে, প্রভু গো, ওই যে আমিরুল মুমিনিন হযরত ওমর আসতেছে, ও রব্বুল আলামিন, ওই যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর আসতেছে। এই মুহূর্তে হযরত ওমর যদি আমার হাতের মধ্যে মদের বোতলটা দেখে, তাহলে হযরত ওমর আমাকে দুই টুকরা করে ফেলবে, আমার গর্দান উড়াইয়া ফেলবে। ও রব্বুল আলামিন, এই মুহূর্তে খালিস নিয়তে তোমার কাছে তওবা করি, আমার মদের বোতলটারে তুমি দুধে পরিবর্তন করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজোয়ান যুবকটার কাছে আসলেন, ডেকে ডেকে বলতেছে, রে যুবক, এই গভীর রাত্রিতে এই পাহাড়ি পথে তুমি একা কেন আসছো? এমন সময় নওজোয়ান যুবক তার বিপদ থেকে বাঁচার জন্য বলতে লাগলেন, ও আমিরুল মুমিনিন, আমার একজন আত্মীয় অসুস্থ, এই অসুস্থ আত্মীয়টারে দেখার জন্য আসছি। ওই যে তাকায় দেখেন না, আত্মীয়র জন্য আসার সময় আমি দুধ নিয়ে আসছি। আসলে মূলত দুধের বোতলের ভিতরে কি? মদ। আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, তোমার এই দুধের বোতলটা আমার কাছে দাও। যেই মাত্র বোতলটা দিল, আল্লাহু আকবার, তাকায় দেখে আমিরুল মুমিনিন যখন বোতলের মুখখানা খুলল, তাকায় দেখে এই বোতলের ভিতরে গরম দুধ টকবক টকবক করতেছে। যখন সুবহানাল্লাহ, নওজোয়ান যুবক সত্যি চোখের পানি ফেলে কান্দে আর কোগল্লা। এই মুহূর্তে খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন হযরত ওমর যদি আমার হাতের মধ্যে মদের বোতলটার ভিতরে মদ পাইতো, তাহলে আমাকে দুই টুকরা করে দিত। ও আল্লাহ, আপনি হলেন সত্যিকার আল্লাহ, প্রভু গো, আপনি হলেন আমাদের বিপদের সঙ্গী। ও রব্বুল আলামিন, আপনার কাছে তওবা করলাম, জিন্দেগীর জন্য আর কোনদিন মদ পান করব না। সুবহানাল্লাহ।
তাহলে সত্যিকার অর্থে আমরা যদি আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করি, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে। আল্লাহ কোরআনে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যারা গুনাহ করতে করতে ইসরাফ করছো, নফসের উপর জুলুম করেছো, গুনাহ করতে করতে পাপে জর্জরিত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। সুবহানাল্লাহ বলে কন্যা, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? পারে, পারে। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, হযরতে বিশুর হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি প্রাথমিক জমানায় উনি সবচাইতে বড় মদখোর ছিল, বড় পাপাচার ছিল। তিনি মদ খায়া কোন সময় মদের আড্ডাখানার মধ্যে বেহুশ হইয়া পড়ে যাইতেন, কোন সময় তিনি রাস্তার মধ্যে মদ খায়া বেহুশ হইয়া পড়ে যাইতেন। হযরত বিশুর হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি একদিন মদের আড্ডাখানা থেকে বের হয়েছে, এমত অবস্থায় তিনি তাকায় দেখে একটা কাগজের টুকরা। এই কাগজের টুকরাটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আরবি একটা লেখা। আমরা আরবি লেখা রাস্তার মধ্যে পাইলে কি করি? খাতে নেই, চুমু খাই। এই আরবি লেখাটা সযত্নে আমরা কোথাও উপরের স্থানের মধ্যে রাখি কি রাখি না? আমার ভাইয়েরা, হযরতে বিশুর হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি এই আরবি কাগজটা উঠায়া চুমু খাইলেন, বুকু নিলেন, পরিষ্কার করতে লাগলেন। মার কাছে যায় বলতেছে, মা গো, ও মা, এই কাগজের মধ্যে যেন কি লেখা? মা ডাক দিয়ে বলে, রে বিশুর হাফিজ, এর মধ্যে তোর আল্লাহর নাম লেখা। ও বিশুর হাফিজ, এই কাগজের মধ্যে আল্লাহর নাম লেখা। হযরতে বিশুর হাফিজ রাহমাতুল্লাহি আলাইহির আম্মা এই কাগজের টুকরাটারে যত্ন করিয়া আলমারির ভিতরে রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র মা যত্ন করে এই কাগজের টুকরাটারে আলমারির ভিতরে রেখে দিয়েছে, আর ওই দিক দিয়া হযরতে বিশুর হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি আবার মদের আড্ডাখানায় গিয়া মদ পান করতে লাগলো। আল্লাহ তাআলা এই যুগের মধ্যে সবচেয়ে বড় আলেম হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ জানায়া দে, ও হাসান বসরি, বসরা শহরের মধ্যে একটা মদের আড্ডাখানা আছে, ওই মদের আড্ডাখানায় যাও। এই মদের আড্ডাখানায় যাইয়া বিশুর হাফিজ নামে আমার একটা বান্দা আছে, এই বান্দাটারে তুমি সুসংবাদটা জানায়া দাও। আল্লাহু আকবার। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মদের আড্ডাখানায় যাইয়া তিনি দেখলেন কিছু সংখ্যক মানুষ মদ পান করতেছে, আবার কিছু সংখ্যক মানুষ একটু আনন্দ উল্লাস করতেছে, আবার কিছু সংখ্যক মানুষ মদ পান করতে করতে বেহুশ হইয়া মদের আড্ডাখানায় পড়ে আছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মদের আড্ডাখানায় প্রবেশ করার পর সকলে আশ্চর্যান্বিত হয়ে বলতে লাগলেন, ওগো হুজুর, ওগো আল্লাহর ওলি, এটা তো ভালো জায়গা না,
এটা তো খারাপ জায়গা, আপনি এখানে কেন আসলেন? এমন সময় হযরত হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি মক্কাদেরকে ডেকে ডেকে বলতে লাগলেন, ও আল্লাহর বান্দারা শুনো রে, এটা তো খারাপ জায়গা সেটা আমিও জানি, কিন্তু আমি হাসান বসরি একা একা আসি নাই, নিজে নিজে আসি নাই, আল্লাহর পক্ষ থেকে ইলহাম পেয়েছি, ওই ইলহামের মাধ্যমে আমি আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বুঝতেছেন তো কথাগুলো? হযরত হাসান বসরি যখন মদের আড্ডাখানায় গেছে, গিয়ে দেখে কিছু সংখ্যক লোক মদ খাইতেছে, আবার কিছু সংখ্যক লোক মদ খায়া একটু আনন্দ উল্লাস, শরীরের মধ্যে একটা পাওয়ার আইছে। বুঝেন না, পাওয়ার আইলে কত কিছু তো। কেউ দেখবেন ক্ষেতের কাজ করতেছে, আবার গানও গাইতেছে, হঠাৎ করে শরীরের মধ্যে একটা ভাব আইছে। ভাব কি আইছে? ভাব। মদ করলো, মদ খায়া কিছু সংখ্যক বেহুশ, কিছু সংখ্যক মদ খায়া একটু ভাব আইছে, আনন্দ উল্লাস। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি, তিনি যখন মদের আড্ডাখানায় গেলেন, এমন সময় বলতে লাগলো, ওগো হুজুর, এটা তো ভালো জায়গা না, এটা তো খারাপ একটা জায়গা, মদের আড্ডাখানা, এখানে আপনি কেন আসলেন? এমন সময় হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলো, এরে আল্লাহর বান্দারা, আমি তো একা একা আসি নাই, নিজে নিজে আসি নাই, আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে আমি খবর পেয়েছি, এখানে আমার জন্য আল্লাহ আমাকে জানায় দিয়েছে, এতএব আমি আল্লাহর পক্ষ থেকে ইলহাম পাইয়া এখানে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এখানে এসেছি, আসার পর আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছে আমি যেন এই মদের আড্ডাখানার মধ্যে আসি। এবার শোনো, কেন আসছি? তোমাদের এই মদের আড্ডাখানার ভিতরে হযরতে বিশর হাফি নামে কোন ব্যক্তি আসেনি। সকলে মিলে বলতে লাগলো, গো হুজুর, একটু ভিতরে যান। ভিতরে গিয়ে দেখে বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি মদ খাইয়া বেহুশ হইয়া পড়ে আছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি গ্লাস নিয়া পানি নিয়া তার মুখটারে একটু দৌত করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র মুখটা দৌত করে দিয়েছে, কিছুক্ষণ পর হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি জ্ঞান ফিরে আসছে। আসার পর বলতে লাগলেন, ওগো আল্লাহর ওয়ালি, এখানে আপনি কেন আসলেন? ওগো আল্লাহর ওয়ালি, আমি তো মনে করতাম আল্লাহ বুঝি আমাদের মতো মদকুরদেরকে, আমাদের মতো পাপিষ্ঠদেরকে আল্লাহওয়ালারা ভালো পাই না, আল্লাহওয়ালারা ঘৃণা করে তাড়ায়া দেয়, কিন্তু না, আজকে নিজ চোখে দেখেছি। ওগো আল্লাহর ওয়ালি, আপনি আমার মুখটাকে দৌত করে দিয়েছেন, আপনি এখানে আসছেন কেন বলেন? এমন সময় হযরতে হাসান বসরি বলেন, শুনো রে, কয়েক ঘন্টা আগে তুমি যখন মদের আড্ডাখানা থেকে বের হইয়া
বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, এমন সময় বাড়িতে যাওয়ার সময় একটা কাগজের টুকরা পেয়েছিলা কিনা? বলে হ্যাঁ পেয়েছিলাম। এই কাগজের টুকরার মধ্যে আরবি লেখা ছিল কিনা? বলে হ্যাঁ। এই কাগজের টুকরার মধ্যে কি লেখা ছিল? এমন সময় হযরতে বিশর হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, আরবি লেখা ছিল, কি ছিল আমি জানি না। আল্লাহু আকবার। ভাইরা আমার, হাসান বসরি তখন ডেকে ডেকে বলেন, হে আল্লাহর বান্দা, ওই যে রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা, এই কাগজের টুকরাটারে তুমি সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ তাআলা আমাকে জানায়া দিয়েছে, আমি যেন তোমাকে এই সুসংবাদরা জানায়া দেই, তোমার নামটা মদকুরের নাম থেকে কেটে দেওয়া হয়েছে, আর তোমার নামটা আল্লাহ ওয়ালাদের নামের সঙ্গে সংযোগ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও হাসান বসরি, আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদরা তোমাকে দেওয়ার জন্য আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বসরিকে সুসংবাদ দেওয়া হলো। ওগো আল্লাহর ওলি হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, এ বিশর হাফিজ, তোমার নামটা ছিল মদখুরের নামের সঙ্গে, তোমার নামটা ছিল খারাপ লোকদের সঙ্গে, কিন্তু আল্লাহ তাআলা ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম একটা কাগজের টুকরা আরবি লেখাকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তোমার নামটা মদখুরের নাম থেকে কেটে দিয়েছে, আর আল্লাহ তাআলা তোমার নামটারে নতুন কইরা আল্লাহ ওয়ালাদের নামের নিচে উঠায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা ইচ্ছা করলে মদখুরকে ওলি বানাইতে পারে কি পারে না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে সুদখোরকে আল্লাহ ওলি বানাইতে পারে কি পারে না? আপনাদের সমাজে সুদখোর আছে না নাই? ওই তো কম মনে, আমাদের বিবারে একটু বেশি, আমাদের বিবারে একটু বেশি। সুদ কিন্তু একটা সময় খাইতো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আর এখন মুসলমানের বাচ্চা সুদ খা কি খানা। সুদের কত বড় গুনাহ সুদখোর নিজেও জানে না। সুদের সবচাইতে বড় গুনাহ হলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধের ডিক্লার করলো। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যে সুদ খাইলো সেজন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো। অর্থাৎ আল্লাহ না করছে এই কাজ কইরো না, তুমি করতেছো, এর দ্বারা কি বুঝাইলা? আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতাম রাজি। নাউজুবিল্লাহ। সুদের ৭৭টার মতো গুনাহ আছে, ৭০-এর উপরে গুনাহ। এর মধ্যে একটা হলো আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা। আল্লাহর নবী বলেন, কেউ যদি ১ টাকা সুদ খায় সেজন্য আপন মায়ের সঙ্গে ৩৬ বার জিনা করলো। নাউজুবিল্লাহ। কত বড় গুনাহ! গুনাহ বড় না ছোট? বড় গুনাহ, কিন্তু সুদখোর জানে না। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে আল্লামা ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি একজন সুদখোরের নাম এই কিতাবের মধ্যে উল্লেখ করেছে। সুদখোরের নাম হলো হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন আপনারা? হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুদ খাইতে খাইতে বিশাল বড় অট্টালিকার মালিক, টাকা পয়সার মালিক হয়ে গেছে। একদিন তিনি সুদের লাভ আনার জন্য মহাজনদের বাড়িতে গেছে, গিয়ে বলতেছে, তুমি যে আমার কাছ থেকে সুদের টাকা আনছিলা, লাভ দাও। লোকটা বলতেছে, এখন তো আমার কাছে টাকা নাই, কিছুদিন পরে আইসা আপনি আমার কাছ থেকে লাভটা নিয়েন।
আরেকজনের বাড়িতে গেছে, সেই লোকটাকে বলতে লাগলো, তুমি যে আমার কাছ থেকে সুদের টাকা এনেছিলা, তুমি লভ্যাংশ এখন দিয়ে দাও। আল্লাহু আকবার। ওই লোকটাও তখন বলতে লাগলো, ওগো হাবিব আজমি, এখন আমার কাছে টাকা নাই, কিছুদিন পরে আসিয়েন। আরেকজন মহিলার বাড়িতে গিয়ে বলতেছে, তোমার স্বামী কোথায়? মহিলা তখন বলতে লাগলো, আমার স্বামী ব্যবসার কাজে চলে গেছে, তবে শুনো, তোমার স্বামী যে আমার কাছে সুদের কিছু টাকা আনছিল, এর লাভ দিয়ে দাও। মহিলা বলতে লাগলেন, আল্লাহর বান্দা, আমার ঘরে তো সুদের টাকা নাই, লভ্যাংশের টাকা লভ্যাংশ নাই। এমন সময় হাবিব আজমি বলতে লাগলেন, এ মহিলা, তোমার ঘরের মধ্যে কি আছে? এমন সময় লোকটা বলতে লাগলো, মহিলা তখন বলতে লাগলো, গো আল্লাহর ওলি, ওগো আল্লাহর বান্দা, ও হাবিব আজমি, আমার ঘরের মধ্যে একটা খাসির মাথা আছে। কি আছে? খাসির মাথা। হযরত হাবিব আজমি বলতেছে, খাসির মাথাটা আমারে দিয়ে দেয়। খাসির মাথা লইয়া হাবিব আজমি বিশ্ববিখ্যাত সুদখোর বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া বিবিকে লক্ষ্য করে বলতেছে, বিবি রে, এই খাসির মাথাটা ভালো করে রান্না বান্না করবা, আমি গোসল করে আসি। হাবিব আজমি গোসল করে আসলেন, খানা খাবে, স্ত্রী খাবার গুলো রেডি করেছে। সামনে যখন বেড়ে দিলেন, যেই পাত্রের মধ্যে খাসির মাথাটা রান্না করেছিল, যেই ডেকচির মধ্যে বা ডেগের মধ্যে, তাকায় দেখে খাসির মাথা নাই, কোনো কিছু নাই, শুধু রক্ত আর রক্ত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু রক্ত আর রক্ত। এবার আল্লাহর বান্দি হাবিব আজমির স্ত্রী স্বামীকে লক্ষ্য করে বলে, স্বামী রে, ওই যে আপনি মানুষের প্রতি যে জুলুম করেন, যে অত্যাচার করেন, যে অবিচার করেন, আমার মনে হয় ওই যে জুলুম করে যে খাসির মাথা আনছেন, আমার মনে হয় আল্লাহ আপনাকে শাস্তি দেওয়ার জন্য খাসির মাথাটারে শুধু রক্ত পরিণত করে দিয়েছে। বিবিটা ছিল নেককার, স্বামীকে বুঝাইতে লাগলেন, এ স্বামী, আর আপনি সুদ খায়েন না, আর সুদের টাকা লাগায়েন না, আর সুদ খায়েন না। এমন ভাবে স্ত্রী বুঝাইতে 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 এক পর্যায়ে স্বামীকে এগুলো থেকে তওবা করাইছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, একটা মহিলা ইচ্ছা করলে তার স্বামীরে আল্লাহর ওলি বানাইতে পারে, আবার ইচ্ছা করলে একটা মহিলা তার স্বামীকে বড় বদকার বানাইতে পারে কি পারে না? বউ যদি কো এরা ঘরের বাইসাব খাইতে পারে, তুমি খাইলে কিটা? এরা ঘরের বাইসাব খাইতে পারে, তুমি খাইলে কিটা? এইভাবে কয়ে যদি উনারে বাইলে বাইলে ওই হতে নিয়ে যা, তাহলে এই মহিলা ইচ্ছা করলো কি করলো? খারাপ বানাইল। বানাইলে তো বানাইল। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, হাবিব আজমি রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী তখন ডেকে ডেকে বলে, স্বামী আমার, আপনি যে মানুষের প্রতি জুলুম করেন, আপনি যে মানুষের প্রতি অবিচার করেন, আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে এগুলো আযাব হয়ে গেছে। ও স্বামী, আর দেরি করেন না, তওবা করেন গো, তওবা করেন। আল্লাহু আকবার। হাবিব আজমি রাহমাতুল্লাহি আলাইহি সুদের মুনাফা আনার জন্য যখন যাইতেন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ওনাকে ঘৃণা করত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ছোট ছোট বাচ্চারা একজন আরেকজনকে ডেকে ডেকে বলতো, ওই যে সুদখোর আইতেছে, চল বাড়িতে চল। সুদখোরের আবহাওয়া বাতাস যদি আমাদের শরীরে লাগে,
আমরাও ঘৃণিত হয়ে যাব, আমরাও পাপিষ্ট হয়ে যাব। এই কথাটা আল্লাহ তাআলা বাতাসের সাহায্যে হাবিব আজমির কানের মধ্যে পৌঁছে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। হাবিব আজমি বলতে লাগলো, হ্যাঁ আমার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ঘৃণা করে, না আর এই কাজ করা যাবে? ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, স্ত্রী ছিল বড় দিনদার, স্বামীকে বুঝাইতে লাগলেন, ও স্বামী এই দুনিয়া টাকার জায়গা না, এই দুনিয়া চিরদিনের জায়গা না, কিছুদিনের মাত্র জিন্দেগি। স্বামী গো, আপনি যদি সুদ খায়া টাকার পাহাড় বানায়া যান, কবর গেলে আপনারে ফেরেশতা ফিরব, আমারে ফিরত না, আপনার ছেলে মেয়েরে ফিরত না, ফেরেশতা আপনারে একা একা ফিরব, ফেরেশতা আপনারে আযাব দিবে, শাস্তি দিবে, জাহান্নামের আগুনের ভিতরে নিয়ে যাবে। স্বামী গো তওবা করেন, তওবা করেন, আল্লাহর আদালতে তওবা করেন। ভাইরা আমার, স্ত্রীর পরামর্শে হযরতে হাবিব আজমি তওবা করিয়ার জন্য এই এলাকার জবরদস্ত বড় বুজুর্গ হাস্তি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। গিয়ে বলতেছে, গো আল্লাহর ওয়ালি, মেহেরবানি করিয়া আমারে তওবাটা ফরাইয়া দেন। আমার জিন্দেগিতে কত টাকা আমি সুদের মধ্যে লাগাইছি। ওগো আল্লাহর ওয়ালি, আমার অনেকগুলো অবৈধ টাকা সুদ খায়া খায়া বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, টাকার পাহাড় করেছি। ওগো আল্লাহর ওয়ালি, সবগুলো থেকে আমি তওবা করার জন্য আসছি, আমারে আপনি তওবাটা ফরাইয়া দেন। আমারে ফাঁকা তওবা ফরাইয়া দিয়া আমারে সত্যিকার অর্থে আল্লাহর একজন পিওর বান্দা বানায়া দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাইয়া আল্লাহর বান্দা তখন তওবা কইরা একদম পিওর তওবা করছে। যেই তওবাটাকে তওবায়ে নাসুহা বলা হয়, পরিশুদ্ধ তওবা করছে। তওবা কইরা বাড়ির মধ্যে যত অর্থ সম্পদ টাকা পয়সা সব বিলীন করে দিয়েছে। এমনকি যাদের কাছে টাকাগুলো লাগাইছিল এই টাকা পর্যন্ত তিনি আনে নাই, আসল টাকা পর্যন্ত তিনি আনেন নাই। আরে এখন দিন যা রাত্র যা, টাকা পয়সা নাই, অভাবের মধ্যে ঘর সংসার চলতেছে। একজন ধনাঢ্য মানুষ সুদ খাইতে খাইতে ধনাঢ্য হয়েছিল, এখন আল্লাহর বান্দা এত দরিদ্র হয়ে গেল। হাসান বসরির দরবারে সকালবেলা যা, সন্ধ্যাবেলা ফিরে আসে। আর স্ত্রীর বোঝা, ও আমার স্ত্রী, আমি এমন একজন মালিকের কাজ করি গো, যেই মালিক আমাকে 10 দিন পরে আমারে বেতন দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। আসলে কিন্তু দুনিয়ার কোন মালিকের কাজ করে না। হাসান বসরির দরবারে তাইকা কুরআন হাদিসের তালিম শিখে, নসিহত শুনে, দোয়া কালাম শিখে আর ওই দিকটা পরিবর্তন হইতে লাগলো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এইভাবে যেতেছে। কিন্তু সন্ধ্যার সময় বাড়িতে খালি হাতে ফিরায়। বিবি বলতে লাগলেন, স্বামী আমার, ঘরের মধ্যে আটা নাই, ময়দা নাই, চাল নাই, ডাল নাই, কোনো কিছু নাই, কি খাবো? কোনো কিছুই যে নাই, আপনিও আনেন না। স্বামী হযরতে এই বিষয়ে আল্লাহর বান্দা বুঝাইতে লাগলেন যে, বিবিরে, আমি এমন একজন মালিকের কাজ করি, যে মালিক সাথে সাথে টাকা দিবে না, 10 দিন পরে দিবে। সুবহানাল্লাহ। আমার মালিক 10 দিন পরে আমারে পারিশ্রমিক বেতন দিব। 10 দিন হয়ে গেছে, সন্ধ্যার সময় বাড়ির দিকে রওনা দিছে। পথের মধ্যে একটা ব্যাগের ভিতরে
কিছু বালু বসছে। কি বসছে? বালু। এই বালু বইরা এক কদম সামনে বাড়ে, আরেক কদম পিছনে বাড়ে। মনে মনে বলতেছে, বিবি যদি দিঙ্গা কি ব্যাগের ভিতরে, আমি কুমো আড়ালো এসি। আসলে মূলত কি? বালু। এই কথা বাইবা একটা কদম সামনে বাড়ে, আরেকটা কদম পিছনের দিকে বাড়ে। স্ত্রী এখন কি বুঝাবো? 10 দিন হয়ে গেছে, এখন তো আমার উচিত ছিল 10 দিন পরে বিশাল বড় আকার একটা বাজার করে বাড়িতে নিয়ে যাওয়া। এখন টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, কোনো বাজার সদাই নাই। এই বালু বইরা বাড়ির দিকে রওনা দিছে, আর ওই দিক দিয়ে আল্লাহ ফেরেশতার মাধ্যমে 2 বস্তা আটা, স্বর্ণ মুদ্রা, অনেকগুলো টাকা, অনেকগুলো খাবার ওনার বাড়িতে ওনার স্ত্রীর কাছে লোকের মাধ্যমে পৌঁছায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, ওই ফেরেশতারা যাইয়া বলতে লাগলেন, মানুষের সুরত দইয়া ফেরেশতারা যাইয়া বলতে লাগলো, ওগো হাবিবে আজমের স্ত্রী, আপনার স্বামী এমন একজন বড় মালিকের কাজকর্ম করে। আপনার মালিক, আপনার স্বামী বাড়িতে আসলে বলবেন তার মালিক অনেক বড়, তারে অনেক কিছু দিবে। আর কিছু মালিকে পাঠাইছে, কিছু স্বর্ণ মুদ্রা, কিছু আটা, কিছু গম, কিছু খাবার জাতীয় ঘি, এগুলো পাঠাইছে, এগুলো রাখেন। আর আপনার স্বামী যখন বাড়িতে আসবে, স্বামীকে বলবেন যেন ওনার মালিকের কাজ আগের চাইতে আর একটু বাড়ায়া বাড়ায়া করে। মালিক যদি সন্তুষ্ট থাকে, মালিক তার বেতন বাড়ায়া দিবে, তার পারিশ্রমিক বাড়ায়া দিবে, তার টাকা পয়সা বাড়ায়া দিবে, স্বর্ণ মুদ্রা বাড়ায়া দিবে, আটা বাড়ায়া দিবে, খাবার বাড়ায়া দিবে। এই কথা বলিয়া ফেরেশতা মানুষের সুরত দইরা চলে গেছে। আর ওই দিক দিয়া বাড়িতে আসলেন হযরতে আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা যখন বাড়িতে আসলেন, স্ত্রী এত খুশি, ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি এত দেরিতে আসলেন, আর লোকে আপনার মালিকের লোকে ওই যে দেখেন না আটার বস্তা, স্বর্ণ মুদ্রা, অনেকগুলো টাকা দিয়ে গেছে। আল্লাহু আকবার। এগুলো নিজ চোখে দেখার পর আল্লাহর ওলি হযরতে হাবিব আজমি রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানিগুলো ফেলে কান্দে, আর বিবিকে ডেকে ডেকে বলে, বিবি রে, আমি আসলে মূলত দুনিয়ার কোনো মালিকের কাজ করি নাই। আমি হাসান বসরির দরবারে তাকিয়া কোরআন হাদিস শিখছি। হাসান বসরির দরবারে আমি তাকিয়া অনেকগুলো ওয়াজ, নসিহত, দোয়া, কালাম, সূরা, কিরাত গুলো শিখছি। আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ সব কিছু পারে। আমি যে আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করেছি, তওবা করিয়া আমি তো আর কোনো কাজ কর্ম করি নাই। আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমার ঘরের মধ্যে খাবারগুলো পৌঁছায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মেরাজের রজনীতে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন তিনি জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম সবগুলো পরিভ্রমণ করে আসলেন, নবীজি তাকায়া দেখে এক শ্রেণীর মানুষ রক্তের একটা পুকুরের মধ্যে হাবুডুবু খাইতেছে। এই মানুষগুলো যখন ক্লান্ত হইয়া এই পুকুরের কিনারার মধ্যে যা, আল্লাহর একজন ফেরেশতা বিরাট বড় আকারের একটা হেমার নিয়ে দাঁড়ায় আছে, হাতুড়ি বড় একটা হেমার। যেই রক্তের পুকুরের মধ্যে যেই মানুষগুলো সাঁতরাইতেছে, সাঁতরাইতে যখন ক্লান্ত হয়ে যা,
এমন সময় যখন কিনারায় যা আল্লাহর ফেরেশতা হেমাতটা নিয়ে তার মাথার মধ্যে এমন জোরে একটা আঘাত করে, আঘাতের সাথে সাথে তার মাথার মস্তক গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার কন্যা। এই অবস্থা হয়ে গেলে আবার আল্লাহর বান্দা আবার যখন নদীর মধ্যে রক্তের পুকুরের মধ্যে সাঁতরাইবার জন্য ওই দিকে ফিরে, তার মাথাটা আগের মতো ভালো হয়ে যায়। এইভাবে কিছু কিছু মানুষ ক্লান্ত হইয়া এইভাবে পুকুরের কিনারায় যখন আসতে লাগলো, আল্লাহু আকবার ভাইয়ের আমার, ফেরেশতা বিশাল বড় আকারের হেমাত লইয়া প্রস্তুত। লোকটা যখন কিনারায় আসলো, তার মাথার মধ্যে এমন জোরে আঘাত করে, আঘাতের সাথে সাথে তার মাথার মস্তক গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার ভালো হয়ে যায়, আবার আঘাত করে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এইভাবে আল্লাহু আকবার ভাইয়ের আমার, এইভাবে যখন শাস্তি দিচ্ছে, আল্লাহর নবী তখন জিবরাইলকে বললেন, জিবরাইল এই মানুষগুলোকে শাস্তি দেওয়ার কারণটা কি? এমন সময় জিবরাইল বলে, আল্লাহর নবী গো, এই মানুষগুলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যেই সমস্ত উম্মতরা দুনিয়ার জমিনে সুদ খাইত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি খাইত? সুদ খাইত। নবীজি মেরাজের রাজনীতি দেখে আসছে, যারা দুনিয়াতে সুদ খায়া বাড়ি গাড়ি অট্টালিকা বানাবে, তাদেরকে আল্লাহ পক্ষ থেকে এই কঠিন শাস্তি দিবে। তারা রক্তের পুকুরের মধ্যে সাঁতরাইবে। সাঁতরাইতে সাঁতরাইতে ক্লান্ত হয়ে গেলে আবার ফেরেশতা হেমার নিয়ে দাঁড়ায় আছে, হেমার দা মাথা আঘাত করব, সাথে সাথে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার আল্লাহ বন্ধ ওইদিকে যে চলে যাব, মাথা আগের মতো ভালো হয়ে যাবে। এইভাবে তাদেরকে কিয়ামতের আগ পর্যন্ত শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে কি আমরা সুদ খাবো না ছাড়ব? ছাড়ব। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন, আমরা কে কোন গুনার মধ্যে লিপ্ত আছি আমরা জানি কি জানি না। কিতাবের মধ্যে লেখছে, একজন আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দার বাড়ি হলো পাকিস্তানে। পাকিস্তানের আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, বয়স তার 25 বছর, কিন্তু 7 বছর ধরে সে কাফনের কাপড় চুরি করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কবরের মানুষের চেহারাটা শূকরের আকৃতি ধারণ করছে। এই ভয়ঙ্কর চেহারা দেখার পর আমি এই দিনও আর কাফনের কাপড় চুরি করলাম না, কবরের ভিতর থেকে আমি বের হয়ে আসব। এমন সময় আমাকে গায়েব থেকে একটা আওয়াজ দিয়ে বলতে লাগলো, ও আল্লাহর বান্দা, ও কাফন চোর, আজকে কেন তুমি কাফন চুরি করতেছ না? এমন সময় আমি বললাম, এই যে কবরের মানুষটার ভয়ঙ্কর চেহারা, শূকরের আকৃতি ধারণকারী চেহারা দেখে আমার বই লেগে গেছে। আজকে আর আমি কাফনের কাপড় চুরি করব না, কবর থেকে আমি বের হয়ে আসব। এমন সময় গায়েব থেকে একটা আওয়াজ আসলো, আল্লাহর বান্দা, জিজ্ঞাসা করলা না মানুষটারে কেন কবরের শাস্তি দেওয়া হচ্ছে? আমি বললাম, আমার তো জানা নাই, আপনাদের যদি জানা থাকে আপনারা বলুন। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসছে, এই মানুষটা দুনিয়ার জমিনে হকদারের হক দিত না, এই জন্য ফেরেশতারা তার চেহারাটাকে শূকরের আকৃতি ধারণ করাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। আসেনি আমাদের সমাজে বাবা তার 2টা সন্তান, বড় সন্তানকে এক নজরে দেখে, ছোট সন্তানকে আরেকটা নজরে দেখে। আসে না? নাই। বড় সন্তানকে কোন সম্পদ দিল না, ছোট সন্তানের নামে সব লিখা দিলাইছে। এমন বাবা আছে না? নাই। এমন ভাইও সমাজের মধ্যে আছে যে ভাইটা তার বোনের অংশ বাবার ওয়ারিস সূত্রে যে অংশ পাওনা, এই অংশ দিল না।
না দিয়া তুমি নামাজ পড়লা, মক্কা মদিনা ঘুরলা, কোনো কাজ হবনি। বাবা যদি দুই সন্তানকে সঠিকভাবে ইনসাফের সহিত সম্পদ বন্টন করে না দেয়, এই বাবারও অসুবিধা আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য কবরের আযাব থেকে বাঁচতে হলে, এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচতে হলে আমরা ইনসাফ করব। কি করব? বাবাদেরকে বলবো, বাবা দুই সন্তানকে দুই নজরে দেখেন না। আপনার ওয়ারিস সূত্রে আপনার সন্তান যেই পরিমাণ সম্পদ পাওয়ার তারে ওই পরিমাণই দিয়েন, না হয়তো হাসরের ময়দানে আপনি টইকা দেবেন, আপনি আসামি হয়ে যাবেন। ঠিক কি ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর কাছে খালিস নিয়ে আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সব সময় আল্লাহর কাছে তওবা করব। তওবা করলে গুনাহ মাফ হয় কি হয় না? আল্লাহ রাসূল বলছে, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যানবা লাহু। তওবা করলে বান্দা এমন হয়ে যায়, নিষ্পাপ বেগুনাহগার মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যেন খালিস নিয়তে সহি তওবায়ে নাসুহা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন।